বর্তমানে আমাদের রীতিমতো চলছে 2026 বিশ্বকাপ। আর প্রতি 4 বছর ঘিরেই চলে আসে আমাদের এই ফুটবল বিশ্বকাপটি। তো ফুটবল বিশ্বকাপের মধ্যে আমাদের যারা বাংলাদেশে যারা ভক্ত সমর্থক আছে তারা সকলে বেশিরভাগই সমর্থকেরা ব্রাজিল অথবা আর্জেন্টিনার সমর্থন করে থাকে। তো যারা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সমর্থন করেন তারা সকলেই তাদের প্রত্যেকটি দলের কিংবদন্তিকে এবং সর্বকালের সর্বসেরা খেলোয়াড়কে তারা এক নামেই চিনে থাকেন। তো এবং তাদের পরিচয় মোটামুটি অনেকে জেনে থাকেন। তো এর মাঝে অনেকটা ঘটনা লুকিয়ে থাকে এবং অনেকটা ইতিহাসও লুকিয়ে থাকে, যা অনেকটা অজানাটাই থাকা স্বাভাবিক। তো আজকের আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করতে চলেছি পেলের ফুটবল না খেলার এবং পেলের ফুটবলে না আসার আগ্রহের একটি ইতিহাস সম্পর্কে, এবং পেলে কেন ফুটবল প্রথমে খেলতে চাননি সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কেন ডিয়েগো ম্যারাডোনাকে ফুটবলের কেলেঙ্কারির মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই সম্পর্কে ভিডিওটি করা হয়েছিল। এবং সেই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন এবং উপরে দেওয়া আই বাটনটি থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের বিষয়টি হলো পেলে প্রথমে কেন ব্রাজিলের জন্য ফুটবল খেলতে রাজি হননি, সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলে যাই আমাদের মূল আলোচনায়। পেলে তার জন্ম 29শে অক্টোবর 1940 সালে মিনাস গেরিটিস একটি গ্রামে, এবং সেখানে তিনি বড় হয়েছেন এবং সেখানেই তার বাল্যকাল তার কেটেছিল। মূলত তিনি যখন তার বয়স 10 বছর ছিল তখন 1950 সাল, তখন ব্রাজিলে বসেছিল 1950 ফিফা বিশ্বকাপের 44তম আসর। সেই বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে যায় এবং তারা মুখোমুখি হয়েছিল উরুগুয়ের সাথে। সেই ম্যাচে তারা উরুগুয়ের কাছে তারা 3-1 গোলে ব্যবধানে তারা হেরে যায় এবং খুব বাজেভাবে তারা হেরে যায়। যখন ব্রাজিল এই ম্যাচটি হেরে যায় তখন পেলের বাবা ডনডিনহো একজন ছিলেন ব্রাজিল সেন্টার ফরওয়ার্ড একজন খেলোয়াড়, এবং তিনি অ্যাথলেটিকো মিনিরো এবং বাউরোর একজন খেলোয়াড় ছিলেন। তো তখন তিনি সেই একটি চায়ের দোকানে বসে একটি রেডিওর মাধ্যমে তিনি খেলার ফলাফল শুনছিলেন এবং খেলা উপভোগ করছিলেন। সেখানে যখন ব্রাজিল খুব বাজেভাবে হেরে যায় তখন তার বাবাকে দেখেছিল, মানে মন খারাপ করে বসেছিল এবং খুব কান্নায় ভেঙে পড়েছিল। তখন শুধু পেলের বাবা একা নয়, সমস্ত ব্রাজিলের জনগণ সেই বিষয়টি মেনে নিতে পারেনি এবং খুব কষ্ট হয়েছিল মেনে নেওয়ার জন্য এবং খুবই এই বাজেভাবে হেরে যাওয়ার জন্য। কারণ তাদের দেশে একটি জিনিস, তা হলো তারা ফুটবল নিয়ে বাঁচে এবং ফুটবল নিয়েই তারা মরে। তো আজকে যে বিষয়টি হয়েছিল তা হলো তখন পেলের বয়স ছিল মাত্র 10 বছর। তখনও পেলের ফুটবল খেলার প্রতি তার মাথায় এক বিন্দুমাত্র চিন্তা আসেনি। পেলে মূলত তখনকার বয়সে ওই বয়সে তখন পেলে একটি বাজারের মধ্যে তিনি মুচির কাজ করত এবং তিনি জুতা পলিশ করত, এবং পেলের বাবা একজন ক্লিনার ছিলেন তখনকার সময়। কারণ পেলের বাবা ক্লিনার হয়েছিল একটি কারণেই, তখনকার যুগে ব্রাজিলের একটি আকর্ষণীয় ফুটবল প্রদর্শন ছিল, তা হলো জিঙ্গা স্টাইল। আর এই জিঙ্গা স্টাইলের কারণে পেলের বাবা খুব মারাত্মকভাবে ইনজুরিতে পড়ে যায় এবং তিনি ফুটবল খেলা থেকে তিনি ছিটকে যান এবং যে আজীবনের জন্য তিনি আর ফুটবল খেলতে পারবেন না, সেই অবস্থায় তিনি অকেজো করে ফেলেন। এবং পেলের বাবা যখন ইনজুরিতে পড়ে যায় তখন পেলেদের পরিবার অনেকটা আর্থিক সংকটে পড়ে যায়, কারণ তাদের আয়ের উৎস একটাই ছিল ফুটবল খেলাকে ঘিরে, এবং পেলের বাবা ফুটবল খেলেই তা অর্থ উপার্জন করত। তো তারপরে পেলের মা কোনো সময় চায়নি তার সন্তানরা যাতে ফুটবল খেলুক, কারণ তার বাবার এরকম করুণ পরিস্থিতি দেখার কারণে। তো ডনডিনহো মূলত এই জিঙ্গা স্টাইলে খেলার ফলে তার পায়ের ইনজুরির কারণে তিনি ফুটবল খেলা থেকে ছিটকে যাওয়ার পর তাকে তো আর অর্থ বসে থাকলেও হবে না, তাকে তো কিছু একটা অর্থ উপার্জন করে চলতে হবে। তো সেই জন্য তিনি একটি ক্লিনিং কোম্পানিতে জয়েন করেন এবং সেখানে তিনি বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে তিনি কাজ করতে থাকেন বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন হোটেল, বিভিন্ন স্থানে। তো তার সাথে পেলের মাও একই কর্মে নিযুক্ত ছিল। তো যখন পেলে মুচির কাজ করছিল একটি বাজারের মধ্যে, তখন বাজারের মধ্যে রোডের মধ্যে একটি ঘোষণা আসছিল এবং একটি অ্যানাউন্সমেন্ট আসছিল। সেই অ্যানাউন্সমেন্টটি হলো যে ওই এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই টুর্নামেন্টের মাধ্যমে যাচাই বাছাই করে নেওয়া হবে, যারা কিনা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তাদেরকে সান্তোস ক্লাবে নিয়ে যাওয়া হবে।
তখন পেলে সিদ্ধান্ত নিল তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং তার ওইখানকার যে বাজারে যাদের সাথে কাজ করতো এবং যারা ছোটো ছোটো তার বন্ধুবান্ধব ছিল তাদেরকে নিয়ে তিনি একটি ফুটবল টিম গঠন করে এবং টিম গঠন করে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তার টিমটির নাম ছিল সুলেস টিম, কারণ সুলেস টিমটির নাম দেওয়ার কারণ ছিল তখন তারা খালি পায়ে ফুটবল খেলতো, তার জন্য তাদের টিমের নাম ছিল সুলেস টিম। তো পেলে যখন প্রথম ম্যাচ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে তখন সালটা ছিল 1951 সাল। তখন ওই টিমে তিনি খুব ভালো দুর্দান্ত পারফরমেন্স করে এবং তারা একে একে সবগুলোই ম্যাচ তারা জিতে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় এবং ফাইনালে তারা এমন একটি দলের সাথে মুখোমুখি হয়েছিল, যেই ক্লাবের সাথে তারা মুখোমুখি হয়েছে সেই ক্লাবের মালিকের বাড়িতে পেলের বাবা মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত এবং তাদের সেই ক্লাবের মুখোমুখি হয়েছিল পেলেদের টিমের সাথে। তো তখন ফাইনাল খেলার আগে ওই টুর্নামেন্টের বোর্ড থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হলো তারা যাতে খালি পায়ে না খেলে, তাদেরকে খালি পায়ে খেলার নিষেধ করা হয়েছিল। এখন তাদের কাছে তো সেই পরিমাণ অর্থও নেই যে তারা জুতো কিনে তারা ফুটবল খেলবে। তখন তারা একটি কাজ করে এবং তারা অনেকটা চঞ্চল প্রকৃতির ছেলে ছিল। তার বন্ধুরা সকলে মিলে তারা ওই বাজারে যায়, বাজারে গিয়ে তারা একটি বাদামের গুদাম থেকে তারা এক বস্তা বাদাম চুরি করে নেয়। সেই বাদাম চুরি করার ফলে তারা সেই বাদামটি বিক্রি করার ফলে তাদের যেই টাকা দিয়ে ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে নতুন জুতো কিনা তো সম্ভব নয়, তারা সকলেই পুরনো জুতো কিনে নেয়। পুরনো জুতো কেনার পরে তারা সেই জুতো পরে তারা মাঠে নামে। এখন মাঠে তো খেলা চলছে একদিকে, আর এইদিকে তো পেলেদের টিম একে একে করে 5টি গোল খেয়ে বসে প্রথমার্ধে। তো তখন তার সিদ্ধান্ত নেয় তারা খালি পায়ে খেলবে। তারা দ্বিতীয়ার্ধে যখন তারা নামে তখন তারা সকলে খালি পায়ে নামার পরে পেলের তার দুর্দান্ত জিঙ্গাই স্টাইল দিয়ে তিনি এই টিমের সাথে তারা সকলে মিলে তারা 4টি গোল তারা দিয়ে দেয় এবং 4টি গোল দিয়ে দেওয়ার পরে সময়ের স্বল্পতার কারণে তারা আর এই ম্যাচটি জিততে পারেনি। তারা 5-1 তাদের এই ম্যাচটি হেরে যেতে হয়। হেরে যাওয়াটা মূলত মুখ্য বিষয় ছিল না, মুখ্য বিষয় ছিল তারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তখন সেই ম্যাচটি উপভোগ করছিল সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার ডারবেইটোর। তখন পেলের খেলাটি অনেকটা পছন্দ হয়েছিল এবং পেলের বাবা ডনডিনহোর সাথে কথা বলেন এবং তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে যায় এবং বলে তার সাথে যাতে যোগাযোগ করে এবং তাকে সান্তোস ক্লাবে নিতে চায়। তখন ডনডিনহো এই প্রস্তাবে অনেকটা খুশি হওয়ার পর পেলেকে বিষয়টি জানায়। তখন পেলের মা এই বিষয়টি একদমই আপত্তি জানায় এবং তিনি বলে যে না, পেলে ফুটবল খেলবে না, কারণ একমাত্র ফুটবলের কারণেই তাদের আজকে এই পারিবারিক আর্থিক সংকটে আছে। তো পেলের বাবার একমাত্র সম্মতি ছিল যাতে পেলে ফুটবল খেলে। তো তার জন্য পেলে আর যাতে ফুটবল না খেলে পেলেকে অনেকবার বারণ করা হয়। তো তখন এই ম্যাচ শেষ হওয়ার পরে একটি ঘটনা ঘটে, তা হলো তারা যেই গুদাম থেকে তারা বাদাম চুরি করেছিল সেই গুদামের মালিক তাদেরকে খুঁজে পাওয়ার পর তাদেরকে পিছনে তাড়া করার ফলে তারা কি করে ছোট্ট একটি জঙ্গলের মধ্যে তারা ঢুকে যাওয়ার পরে একটি জঙ্গলের মধ্যে একটি গর্ত খুঁজে পায় তারা। সেই গর্তের মধ্যে পেলে এবং তার ছোটবেলায় একজন বন্ধু ছিল, নাম ছিল ডেকো। তারা দুজনে একটি গর্তের ভিতরে ঢুকে যায় আর বাকিরা অন্যদিকে পালিয়ে যায়। তখন মুষলধারে জোরে সরে বৃষ্টি নামছিল, বৃষ্টির ফলে এখন কাদামাটির গর্ত। তো সেই গর্তের মধ্যে যখন কিনা দেখছে যে পানিও ঢুকছে একদিক দিয়ে মাটিও জোরে পড়ছে, তখন পেলে কোনো রকম বেরিয়ে আসে এবং তার বন্ধু ডেকো সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। বের না হয়ে আসার কারণে ডেকো সেখানে আটকা পড়ে সেখানেই মারা যায়। তো মারা যাওয়ার পরে তখন সেই পেলেই কি করে ওই গুদামের মালিককে ডেকে আনার পর তাকে উদ্ধার করা হয়। দেওয়ার পরে তাকে সমাহিত করা হয়। তারপরেই পেলের সে মনটি ভেঙে যায় এবং মন ভেঙে যাওয়ার ফলে পেলে সিদ্ধান্ত নেয় যে না, তিনি আর ফুটবলের জন্য কথা বলবেন না এবং ফুটবলের জন্য তিনি খেলবেন না, কারণ তার এই ফুটবলের জন্য তিনি তার বন্ধুকে হারিয়েছে এবং তার অনেকটা বদনাম দুর্নাম হয়েছে। তো তিনি আগের কাজেই তিনি ফিরে যাবে। তো পেলে ঠিক সেই আগের কাজই তিনি করতে থাকেন, কিন্তু ডনডিনহো তাকে অনেকটা রিকোয়েস্ট করে এবং তাকে অনেকটা বার বুঝাইতে থাকে যে তিনি যেন ফুটবল খেলে এবং তাকে অনেক ধরনের ফুটবল প্রদর্শন তাকে শেখাতে থাকে এবং দেখাতে থাকে। তখন পেলেকে ফুটবল মোটামুটি ডনডিনহোর হাতেই তার ফুটবলের হাতেখড়িটা হয়েছিল। ডনডিনহো কাজের ফাঁকে ফাঁকে তাকে একটি পার্কে নিয়ে যেত, সেখানে নিয়ে তাকে ফুটবল খেলা শেখাতো। প্রায় অনেকটা বছরই তাকে ফুটবল খেলা শিখিয়েছিল এবং তাকে জিঙ্গা স্টাইল শেখানো হয়েছিল। তো কোনো এক সময় পেলের মা এই বিষয়টি দেখতে পায়, দেখার পরে পেলের মা অনেকটা উত্তেজিত হয়ে যায় যাতে পেলে আর ফুটবল নাই খেলে। আবার পুনরায়
সান্তোস ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার ডারবিটো পেলেদের বাসায় উপস্থিত হওয়ার পর পেলের বাবার সাথে যোগাযোগ করেন এবং তখন অনেক বোঝানোর পরে পেলের মা রাজি হয়। পেলের মা রাজি হওয়ার পরে পেলেকে অনেকটা বুঝিয়ে তাকে ফুটবল খেলার জন্য তাকে আগ্রহ করে তোলে এবং সেই সিদ্ধান্তে পেলে ফুটবল খেলার সিদ্ধান্ত নেয় এবং তাকে সান্তোস ক্লাবে তাকে ভর্তি করে দেওয়া হয় এবং মিস্টার ডারবিটোর সাথেই তিনি সান্তোস ক্লাবে চলে যাওয়ার পরে তখনকার সান্তোস ক্লাবে ট্রেনিং সেকশনে এবং অনুশীলন একাডেমিতে তার কোচের সাথে তাকে পরিচয় করে দেওয়া হয় এবং কোচে তাকে একটা কথাই বারণ করে দেওয়া হয় যাতে সে জিঙ্গা স্টাইলে না খেলে, কারণ জিঙ্গা স্টাইলের কারণে ব্রাজিলের ফুটবলের পতন হচ্ছে এবং ব্রাজিল ওয়ার্ল্ড কাপ অ্যাচিভ করতে পারছে না। এটাই ছিল ব্রাজিলের সকল কোচদের একটাই ডিসিশন। তো পেলে তো জিঙ্গা স্টাইল ছাড়া তো খেলতে পারে না। তারপরে পেলে কোনো রকম চেষ্টা করে অনেকটা বিভিন্ন অনুশীলনের প্র্যাকটিস সেশন দিয়েই তিনি সান্তোস ক্লাবে তিনি ঢুকে যায় এবং সান্তোস ক্লাবে তিনি প্রথম দফায় তিনি ইউথ সেকশনে তিনি ঢুকে যায় এবং তিনি অনূর্ধ্ব-20 দলেই তিনি চান্স পেয়ে যায়। তারপর তিনি সেখানে দুর্দান্ত পারফরমেন্স করার পরে কিন্তু সেখানে তিনি কোনো ঝলক দেখাতে পারছিল না। তার জন্য কোচে তাকে ফুল টাইম আর খেলাতে পারেনি, তাকে বারবার তাকে বদলি করে দিত। তো তার মন অনেকটা হতাশ হয়ে যায়, কারণ তিনি ভাবতে শুরু করে যে তার দ্বারা আর ফুটবল খেলা হবে না। তখন তিনি সিদ্ধান্ত নেয় যে না, তিনি আর ফুটবল খেলবে না, তিনি পুনরায় ফেরত চলে আসবে। তখন তিনি সান্তোস ক্লাবের থেকে তার ব্যাগ সব কিছু গুছিয়ে তিনি রেল স্টেশন পর্যন্ত তিনি চলে আসে। তখন তাকে ফলো করে সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার ডারবিটো আসার পরে তাকে রেল স্টেশনে খুঁজে পাওয়ার পর তার সাথে বসে দুটো কথা বলে। তিনি তাকে বিভিন্ন ইতিহাসের কথা বলে এবং পেলেকে বিভিন্ন ধরনের ঘটনা খুলে বলে। আর তখন পেলে জিজ্ঞেস করে যে জিঙ্গা স্টাইলের সাথে ব্রাজিলের এত সত্যতামি কেন? তখন মিস্টার ডারবিটো তাকে জিঙ্গা স্টাইল ইতিহাস সম্পর্কে তাকে খুলে বলে যে পর্তুগিজদের একটা যুদ্ধের রণক্ষেত্রের জন্য এই জিঙ্গা স্টাইলটিকে ব্যবহার করা হতো যুদ্ধের হাতিয়ার হিসাবে। আর তখনকার সময় এই জিঙ্গা স্টাইলের কারণে ব্রাজিল স্বাধীনতা অর্জন করে, কিন্তু ফুটবলের মধ্যে সেটা আর স্যুট করছিল না, কারণ সেই ফুটবল খেলার জিঙ্গা স্টাইল ইউজ করার ফলে অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়ে যাচ্ছিল এবং ভালো ভালো খেলোয়াড়ের পতন হচ্ছিল। তার জন্য ফুটবলে অনেকটা এর প্রভাব পড়তে শুরু করে। তার জন্য ব্রাজিলে বেশিরভাগ ফুটবল কোচেরা এই জিঙ্গা স্টাইলটাকে তারা সমর্থন করে না। তো মিস্টার ডারবিটো তাকে নির্দেশ করলো যে তুমি তোমার নিজের পছন্দ মতন খেলবে এবং তুমি তোমার নিজের মন দিয়ে তিনি খেলবে, যাতে তিনি সান্তোস ক্লাবের জন্য কেরিয়ারটা তিনি যেন চালিয়ে নেয়। তখন পেলে অনেকক্ষণ সিদ্ধান্ত নেওয়ার পর তিনি রেল স্টেশন থেকে ফেরত চলে যায় ক্লাবে যাওয়ার পর তিনি তার মতন তিনি সান্তোসের জন্য খেলে এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পর তিনি ব্রাজিল মূল জাতীয় দলে তিনি চান্স পাওয়ার পরে তখন চলে আসে 1958 বিশ্বকাপ। তার জীবনে প্রথম বিশ্বকাপ চলে আসে। তখন তার বয়স ছিল মাত্র 18 কি 19 বছর। তখন একদম অল্প তরুণ বয়সের একজন খেলোয়াড় এই ব্রাজিলে যখন চান্স পায় তখন ব্রাজিলের তার সহকারীরা তাকে সম্বোধন করে নেয় এবং তাকে সকলের সাথে তিনি পরিচয় হওয়ার পর যখন তিনি ব্রাজিলের জন্য তিনি ম্যাচে নামেন, যখন ব্রাজিলে বিশ্বকাপে অংশগ্রহণ করেন তখন ব্রাজিল টিম চলে যায় সুইডেনে। তখন 1958 বিশ্বকাপের আসর বসেছিল সুইডেনে যাওয়ার পর তাদের প্রথম মুখোমুখি হয়েছিল ফ্রান্সের সাথে। তো ফ্রান্সের সাথে যখন কিনা ব্রাজিল খেলছিল তখন পেলে তার পূর্বে একটি অনুশীলন ক্যাম্প করেছিল। অনুশীলন ক্যাম্পের সময় জিঙ্গা স্টাইল দেখাতে গিয়ে তিনি পায়ে হাঁটুতে একটি মোচ চলে আসে। তিনি তার হাঁটুটি মুচকে যায় এবং তিনি অনেকটা গুরুতর তিনি আহত হবার পর তখন ব্রাজিলের কোচ ছিলেন ভিনসেন্টে ফিলিওয়া। তখন সেই ব্রাজিলের কোচ তাকে ডাক্তারদেরকে প্রেশার দিতে থাকে যাতে তাকে দ্রুত সুস্থ করে দিয়ে তাকে মাঠে ফেরত দেওয়া হয় এবং তখনও তিনি খেলার কোনো কন্ডিশনে ছিল না, তিনি ফিট ছিলেন না। তারপরও কোচে তাকে জোর করে নামিয়ে দেওয়ার পরে যখন কোচে তাকে জোর করলো তখন তিনি টিমের জন্য তিনি খেললেন। তখন তিনি কোনো দুর্দান্ত কোনো পারফরমেন্স দিলেন না প্রথমার্ধে ফ্রান্সের জন্য। তখন প্রথম হাফ টাইম চলে যায়, তখন ব্রাজিল কোনো প্রকার কোনো গোল করতে পারেনি। তো সেকেন্ড হাফের সময় আগে যখন তারা ড্রেসিং রুমে আসে ডিসকাশনের জন্য তখন কোচ তাদের উপরে খুব উত্তেজিত হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। তখন দেখে যে অন্য সাইডে বসে আছিল ওরিকো, ব্রাজিলের ফুটবল একজন স্ট্রাইকার। তখন ওরিকোকে পেলে গিয়ে বলে যে পরবর্তী সময়টা তুমি চালিয়ে নাও, আমার দ্বারা হচ্ছে না। তখন ওরিকো বলল যে মূলত আমি আসলে ইনজুরি হলো আমার মাথার মধ্যে, কারণ আমি
চেয়েছিলাম ইউরোপের জন্য ফুটবল খেলতে, কারণ এই ব্রাজিলের ফুটবলের মধ্যে কোনো ভবিষ্যৎ নেই। আমি চেয়েছিলাম ইউরোপের জন্য খেলতে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি একজন ব্রাজিলিয়ান। আর সেটাই আমাকে ইউরোপের বাসীরা আমাকে বারবার মনে করিয়ে দেয়, এবং একমাত্র টিমের তোমারই প্রয়োজন বেশি আমার চাইতে। তার চাইতে ভালো হয় তুমি এই ম্যাচটাকে চালিয়ে নাও, আমার দ্বারা হবে না। তখন পেলে আর বদলি না হয়ে পেলে দুর্দান্ত তার পারফরমেন্স দিয়ে একের পর এক তার ম্যাচে অনেকটা তিনি ভালো দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তিনি গোল করতে থাকেন একের পর এক। পরবর্তী টিমটি চলে যায় ফাইনালে তাদের প্রতিপক্ষই ছিল স্বাগতিক সুইডেন। তখন সুইডেন বিভিন্ন তাদেরকে কটূক্তি করতে থাকে, কারণ তখনকার সময় ব্রাজিল কোনো কাপ অর্জন করেনি, এবং তারা অতীতে তাদের অনেক ঘটনাই তাদেরকে মনে করিয়ে দেয়। তখন পেলে সেই ম্যাচে নামার পর ফাইনালে তখন দুর্দান্ত খেলা চলছিল। তখন সুইডেন অনেকটা বলে এগিয়ে যায়, গোলে এগিয়ে যাওয়ার পরে তারপরে যখন সময়ের হাতে থাকতেই ব্রাজিল পুরোটা ম্যাচে খেলতে থাকে, তখন একে একে 5টি গোল করে বসে। তখনই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ অর্জন হয় 1958 বিশ্বকাপ। সেই 1958 বিশ্বকাপের তিনি চ্যাম্পিয়ন হওয়ার পর পেলেকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। সেই পেলে তারপর তার দুর্দান্ত পারফরমেন্সের ফলে তাকে অল্প বয়সেই সর্বোচ্চ তিনি খেলোয়াড় হিসাবে তিনি খেতাব অর্জন করেন। তার অবদানটাকে তিনি রেখে দেন এবং ব্রাজিল ফুটবল টিম তার অবদানকে চিরস্মরণীয় করে রাখেন। তারপর থেকে পেলে আর যখন পিছে ঘুরে তাকাতে হয়নি, তারপরে তিনি তার পরের বিশ্বকাপও তিনি অর্জন করেন, এবং 1970 বিশ্বকাপও পেলের দ্বারাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তারপরেই সেই 2024 সালে পেলে ডিসেম্বরে পৃথিবীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়, এবং 1970 সালেই পেলের ফুটবলের ক্যারিয়ারে তিনি ইতি টেনে বসেন। তো আজকের ছিল এই পেলের ফুটবল ক্যারিয়ারের ইতিহাস। তা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হিস্ট্রি হোম ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দেবেন, যাতে জানা অজানা সংক্রান্ত ভিডিও আপনারা আমাদের এই হিস্ট্রি হোম থেকে জানতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।